মা তাহলে আমার প্রথম কাজ কি? প্রথমে জিসানে বিশ্বাস পুরোপুরি জিতে নে, এরপর বাড়ি গাড়ি ব্যবসা সবকিছুর চাবি হাতের মুঠোয় নিয়ে নিবি। তুমি কোনো চিন্তা করো না মা, এবার আমি এমন চাল দেব জিসান বুঝতেই পারবে না তার সবচেয়ে কাছের মানুষটাই তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে। কি ব্যাপার তানিয়া, তুমি এখানে? কি ব্যাপার মানে? ওয়াইফকে না বলে অফিসে চলে যাওয়া হচ্ছে? ও শিট, আই এম সরি, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো তানিয়া, মানে একটু তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি তো, দ্যাটস ওয়াই আমি ভুলে গেছি। এবার বলো বউ, আমি অফিসে যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও, আর আমাকে মিস করবে। বলো বলো। ওকে ম্যাম, আমি অফিসে যাচ্ছি, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে, কিন্তু আমি তোমাকে মিস করবো না। কি? আমাকে তুমি মিস করবে না? একদমই না, কারণ যেই মানুষটা সবসময় আমার হৃদয়ের ভেতরে অবস্থান করে সেই মানুষটাকে কি আবার নতুন করে মিস করতে হয় নাকি? তুমি না একদমই ভালো না। তাই আমি ভালো না? না, তো ভালো না হলে এই মানুষটাকে এত ভালোবাসো কিভাবে? কারণ এই মানুষটার উপরেই আমার পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। আই এম সরি, এখন যাই। যাও, কিন্তু একটা কথা মনে থাকবে তো, কি কথা? বাড়ি থেকে বের হওয়ার আগে তুমি কোটি টাকার ব্যবসা ভুলে যেতে পারো, কিন্তু এই কোটি টাকার বুকে না বলে কোথাও যাওয়া চলবে না। জি ম্যাম, মনে থাকবে। এবার আমি যেতে পারি? হ্যাঁ যাও। টেক কেয়ার। বাই। আবার জিসান চৌধুরী, যেখানে টেন্ডার সেখানে জিসান, যেখানে ডিল সেখানে জিসান। জিসান কি একটিবারের জন্য হারতে জানে না? হারবে কিভাবে? ব্যাংক ওর উপর ভরসা করে, বিদেশিরা ওর কথা শোনে, মার্কেটে ওর নামটাই একমাত্র গ্যারান্টি। গত 3 বছরে ওর জন্য আমাদের কতগুলো ডিল ক্যান্সেল হয়েছে জানেন? আজকে ওর জন্য আমাদের 500 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে না, আমাদের শুধু কোম্পানির সাইনবোর্ডটাই থাকবে, কোম্পানি আর থাকবে না। না, কিছু তো একটা করতেই হবে, তা নাহলে আমাদের কোম্পানির অস্তিত্ব টিকে থাকবে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিযোগিতা করতে হয় না, প্রতিদ্বন্দ্বীকে অস্তিত্বহীন করে দিতে হয়। দেখি শেষ মেশ কার হিসাব নেবে। The game is on.